আমি চলে যাব কোনো একটি দিনের কোনো এক ভাগে, কিংবা রাতের কোনো এক ফাঁকে। পৃথিবীকে এক জীবন জ্বালা দিয়ে সমস্ত দেহকে ঢেকে নেব মাটির আড়ালে। আমাদের বাড়ির ছইচারা ঘরটি সেদিন থেকে নিরিবিলি সময় কাটাবে। আমার শয়নকক্ষটি সেদিন থেকে মুক্তি পাবে এই অসহ্য আমিটি থাকবো না বলে। দক্ষিণের জানলাটিও আর বহন করবে না আমার বিশাল সুখ অসুখ দুঃখ কষ্ট বেদনা মুখর হেলান্ত হাতটির ওজন। জানালার দিকে তাকিয়ে দেখা রাতের আকাশ, মন প্রাণ শীতল করা বাতাস, জোনাকি পোকার দল, দক্ষিণ কোণার ফুল বাগান থেকে আসা ফুলের সুবাস, মাঝে মধ্যে শিয়ালের ডাক, এইসব তাদের। শত ব্যস্ততা রেখে আমার দিকে তাকাতে হবে না আর। পূর্বের পুকুর, জলের বুকে আমার হাত, পায়ের আঁচড় লাগবে না আর। গ্রামের নদী, নদীর পাড়ের নারিকেল গাছ, আম গাছ, জাম গাছের ছায়া ঢাকা গাছতলা, সুপারি গাছের তৈরি ছোট চৌকিটি, নদী থেকে ভেসে আসা বাতাসটাও ঘন্টার পর ঘন্টা বসে থাকার তিক্ততা অনুভব করবে না। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথেরাও আরাম করবে। বারবার তাদের বুকে দেহের চাপ ফেলে না আসা যাবতে ধানের ক্ষেত, নদীর পাশের পাটের ক্ষেত, হাওরের পানি, বিলের শাপলা, পদ্মা ফুলেরাও উকি ঝুঁকে মালা থেকে ছাড় পাবে। সকালে প্রকৃতি, গোধালি বিকেলরা অভিমান জমাবে না আর আমার রোজ দেখার অভ্যাসে। উত্তরপাড়ার রাসেল ভাই রাগান্বিত হবেন না আর। নদীতে বাঁধা ওনার নৌকাটি নিয়ে নদীতে ভেসে গান গেয়ে বেড়াতে না নেওয়াতে কাজল চাচা এই বেকার মানুষটিকে চানাচুর খাওয়াতে হিসাব কষবেন না আর টাকা দেব কি দেব না বলে। গ্রামের ছোট ছেলেমেয়েরা আর এড়িয়ে চলবে না আমি তাদের সাথে আড্ডা ফুর্তি গল্পের আসর জমাবো বলে। বন্ধু বান্ধবরাও সহ্য করতে হবে না এই বোকাটির জ্বালাতন। নিয়মিত আলী চাচাকেও কষ্ট করতে হবে না বারবার। চা খাওয়ার আবদারের সাথে কিছুটা চিনি বাড়িয়ে দিতে ভালোবাসার মানুষটিরও আরও সহ্য আসবে না। কথা বলার, খবর করার, যত্ন নেওয়ার, দেখার বায়না না ধরাতে সব মিলিয়ে সমস্ত পৃথিবীর সুখ সব মিলিয়ে সমস্ত পৃথিবীর জন্য হবে সেদিন একটি